হারুদা, ভালো গন্ধওয়ালা সাবান দাও তো। কত দাম? 10 টাকা। দাও। ও, দারুণ গন্ধ গো হারুদা। আহ, দে 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 দেখি। আরে সব গন্ধ উড়ে যাবে, কিচ্ছুটি থাকবে না। সব সুখ ওই সাবানের ফেনা হয়ে বেরিয়ে যাবে, হাতে বাবা কিছুই থাকবে না। আহা, মাখনদা আবার শুরু করেছো তো? চুপ! দোকান করেছিস তো লোকেদের দরকারি জিনিসপত্র বিক্রি কর, তা না এইসব ভুলভাল জিনিস বিক্রি করে লোক ঠকাচ্ছিস। একটাও বাজে কথা বলবে না। দোকানের বাইরে বেরিয়ে ওকে যা জ্ঞান দেবার দাও। আর কাঁদু, তুই বরং মাখনদার লেকচার শুনে তারপর সাবানটা মাখিস, কেমন? চল চল কাঁদু, বাইরে চল তো, বাইরে চল। যা বলছিলাম, সাবানের সব সুখ তো ফেনা হয়ে বেরিয়ে যাবে রে, তারপর হাতে কি থাকবে? ঠিক বুঝলাম না জেঠু। বুঝলি না তো? জানি তো বুঝবিও না। হে ভগবান, এই সব অবুঝদের আমি বোঝাবো কি করে? তা ভালো করে বোঝালেই বুঝি, না বোঝালে আর বুঝবো কি করে? তা কি বোঝার কথা বলছো, একটু বুঝিয়ে দাও। আহ, ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। গুড গুড। গায়ে মাখা সাবান সম্পর্কে তুই কি জানিস, একটু বুঝিয়ে বল দেখি। এতে কি আর বোঝাবার আছে? সাবান অতি উপকারী বস্তু। এটা মাখলে গায়ে ঘাম ময়লা দূর হয়, গা দিয়ে সুন্দর গন্ধ বের হয়, গায়ের চামড়া সুন্দর হয়। ঘন্টা হয়, মানে? ঘন্টা হয়। একটু পেছনে তাকা, পেছনে। যা, আরে পিছনে ফিরলি কেন? কেন, তুমি তো বললে পেছনে তাকাতে। আহা, আরে এ পিছন সেই পিছন না, এ পিছন মানে হলো গিয়ে অতীত। অতীত নে নে, তুই এখন অতীতে যা। আমি এখন আর কোথাও যেতে পারবো না, আমার পায়ে বড় ব্যথা। চান করে খেয়ে কলেজে যেতে দেরি হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, কলেজ দেরিতে হলেও চলবে, কিন্তু নলেজ দেরিতে হলে চলবে না। তোকে জানতে হবে এই সাবান অতি বিপজ্জনক জিনিস। হ্যাঁ? দূর, তুমিও না জেঠু, তোমার নলেজের ডিকশনারিতে ঢুকিয়ে নাও যে সাবান মাখলে শরীরে জীবাণু থাকে না। বটে বটে, আগেকার দিনের মানুষদের সাবান মাখতে দেখেছিস? হ্যাঁ দেখেছি, আমার বাবাকে দেখেছি, আমার মাকে দেখেছি, আমার ঠাকুমাকে দেখেছি। হ্যাঁ, হর্ষবর্ধনকে দেখেছিস? কে? বাবরকে দেখেছিস? সম্রাট অশোককে দেখেছিস? হ্যাঁ, ওরা ওরা কেউ সাবান মাখতো না। তা তুমি কি করে জানলে জেঠু? তুমি কি ওদের চান করতে দেখেছিলে? আমি পরে জেনেছি। শোন কাঁদু, যেটা বলছিলাম। জেঠু, জেঠু রক্ষে কর, তোমার সাবানের রচনা পরে শুনবো। এখন বাড়ি গিয়ে চান করে খেতে হবে। দাও দাও দাও, সাবানটা দাও, কলেজে যেতে হবে। নিশ্চয়ই যাবি, নিশ্চয়ই যাবি, কিন্তু সাবান দিয়ে স্নান করে নয়, মাটি মেখে স্নান করি। অশোক, বাবর, আলেকজান্ডার, হর্ষবর্ধন, গোবর্ধন সবাই মাটি মাখতো, আমরাও তাই করব। হ্যাঁ, মাটি? ইয়েস ইয়েস, মাটি মাটি। গায়ের চামড়া সম্রাট অশোকের মতো হবে, টান টান চকচকে। আর তাছাড়া সব থেকে বড় কথা, কত বাজে খরচ বেঁচে যাবে বলতো? সে টাকাটা জমালে। তুমি কি মেখে চান করো জেঠু? মাটি, খাঁটি দেশি মাটি মেখে। দেখছিস না আমার গায়ের চামড়া কেমন চকচকে? ইয়ে বাবা, কি কিপটে গো তুমি! 30,000 টাকা মাসে পেনশন পাও, একা মানুষ, কার জন্য পয়সা জমাচ্ছ গো? গায়ে মাটি মাখো, গায়ে একটা পাকের গন্ধ, না কাঁচা জামা, ছাতাটা ফুটো ফাটা, দূর দূর দূর। আরে গন্ধে কি এসে যায়? তুই কি পাঁঠার গায়ের গন্ধ শুঁকে তবে তার মাংস খাস? আর এটা তো এসি ছাতা, ফুটোগুলো দিয়ে হাওয়া আসে। জানিস না কাপড় বেশি কাচলে পচে যায়। আর সব থেকে ভাইটাল কথা, আমি কিপটে নই, আমি সঞ্চয়ী। আমি খেটে রোজগার করেছি, বাজে খরচ করার জন্য নয়।
বুঝলি আদারাম? জেঠু, ও জেঠু, ওই দেখো দিনু কাকা টুথপেস্ট কিনেছে। হ্যাঁ তিনু, এই তোমাকে না বলেছিলাম ছাই দিয়ে দাঁত মাজতে? হ্যাঁ ওহো ও এ মা দেখো কি কাণ্ড, মনে ছিল না গো মাখনদা। এই পরের বার থেকে আর টুথপেস্ট কিনবো না, সত্যি বলছি। না 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 না, দাঁড়াও দিনু, দাঁড়াও দাঁড়াও, নিশ্চয়ই আগের বার ঠিক করে বোঝনি, এবার তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেব। পরের বার, হ্যাঁ দাঁড়াও। পরের বার মাখনদা, পরের বার। অফিসে দেরি হয়ে যাবে না, অফিসে দেরি হয়ে যাবে, চলি। হ্যাঁ অফিসের সাথে আপোষ করা চলবে, কিন্তু পয়সার সাথে নয়। দাঁড়াও 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 দিনু, দাঁড়াও। এই হলো আমাদের মাখন বাবু। উনি নিজেকে সঞ্চয়ী ভাবলেও পাড়ার লোকেরা ওকে কঞ্জুসি বলে জানে। দেখা যাক বাজার করা সম্বন্ধে ওনার কি মত। এই যে গুণধর, তা বাজার হলো? হ্যাঁ হলো। তা আপনি এত দেরিতে? দেরি করে বাজারে আসার অনেক সুবিধে আছে। সর্বনাশ করেছে। দাম অনেক কম পাওয়া যায়, কখনো কখনো প্রায় বিনামূল্যেই। তাই? তা কত করে আলু কিনেছো? কেন 20 টাকা কিলো? ফেলে দেওয়া আলু কিনলে 4 টাকা কিলো, তার মধ্যে অন্তত এই 400 গ্রাম ভালো আলু পাবে। তবে হ্যাঁ, দেখে কেটে ছেটে নিতে হবে। বুঝতে পারলে না তো? খুব সহজ অঙ্ক। দাঁড়াও আমি বুঝিয়ে বলছি। আমি আলু কিনবো 4 টাকা কিলো দরে, তার থেকে পচা টুকরো বাদ দিয়ে ভালো আলুর ওজন হবে প্রায় 400 গ্রাম। তা ওই 1 কিলো আলু কিনে মাত্র 400 গ্রাম পেয়ে লাভ কি? ওইখানেই তো অঙ্ক বাবা, লাভ লোকসানের অঙ্ক। তোমার 400 গ্রাম আলুর দাম কত? তা 20 টাকা কেজি হলে ধরুন 400 গ্রামের দাম হয় এই হিসেব 8 টাকা। ব্যাস ব্যাস, আমি কিন্তু ওটাই কিনেছি 4 টাকায়, মানে পুরো 4 টাকাই লাভ। সত্যি তো? এটা তো বুঝতে পারিনি। এখন আসল অঙ্কই তো বাকি আছে। সেটা আবার কি? ওই যে 600 গ্রাম পচা আলু বাদ দিলাম, ওটা তো ফ্রি। পচা আলু ফ্রি নিয়ে কি হবে? আরে ও তো ফেলাই যাবে। কেন? পচা আলুগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়ে মশলা মাখিয়ে নিলেই জব্বর টেস্ট। এই পচা আলু কেউ খায় নাকি? মাখনদা, আপনি না মারা পড়বেন। এই বুড়ো বয়সে রোগ বাঁধিয়ে আগে তো মারা পড়বেন তো। নো রোগ নো রোগ। এই যে গরু ছাগলে ওই সব আলু কাঁচাই খায়, কদিন তাদের পেট খারাপের জন্য ডাক্তার দেখাতে হয়েছে। বা যে সমস্ত পোকা ওই আলুতে থাকে, তুমি কি মনে করো তারা ডাক্তার দেখিয়ে এসেছে? আরে দূর মশাই, আপনি ওই পচা আলু নিয়ে গরু ছাগল বা পোকার মতো থাকুন, আমি আমার মতো থাকলেই হলো। চললাম। এই, হাসছিস কেন রে? হাসছিস কেন? আপনি জবরদস্ত। বাবা, সেই জন্যই তো আমার ব্যাংকে মোটা টাকা। তা আজ বেগুন কত করে? এই তো ভালো 30 টাকা, অল্প পোকা ধরা 5 টাকা, আর বেশি পোকা ধরা 2 টাকা। অল্প পোকা ধরাটাই দে 1 কিলো। আজ মেনুতে শুধুই বেগুন পোড়া। এই রে, নিশ্চয়ই চাঁদার জন্য আসছে। বাইরে যখন তালা নেই তখন ভেতরেই আছে। তালা দেওয়ার মতো ঘরে আছেটা কি? আরে নে নে, করা না। আরে এমনিতে দরজা খুলবে না, জোরে ধাক্কা মার 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 মার। এই রে, দরজা আবার ভেঙে ফেলবে নাকি? কে কে? আমরা আরে আমরা তো গাছে থাকি। আমরা তো গাছ থেকে পাকা হয়ে ঝরে পড়েছি জেঠু। এবারে পুজোর চাঁদা নিতে এসেছি। আরে দরজাটা খোলো। ও
তোরা এখনো ইলেকট্রিকের লাইন নিলে না? কি হবে কি হবে ফালতু খরচ করে? একদিকে চাঁদের আলো আর অন্যদিকে রাস্তার আলো, দিব্যি চলে যায়। কি হলোটা কি? হাসছিস কেন তোরা? হাসছিস কেন? আর রাতে বড় বাইরে গেলে সেখানেও কি রাস্তার আলো? চুপ! তার জন্য মোমবাতি আছে, দরকার মতো জ্বালাই, দরকার মতো নেভাই। আর কিপটে। সঞ্চয়ী বাবারা, সঞ্চয়ী। আর সেই জন্যই তো বিয়ে থাও করিনি, না হলে তোমাদের মতো সব ছেলে পুলে হতো আর আমার সঞ্চয়ের সব টাকা উড়িয়ে দিত। খুব ভালো। এই নাও এটা চাঁদার বিল। দুটো শূন্য তো বেশি লিখেছো বাবা কাঁদু। শূন্য দুটো কাটু। তার মানে দুই। ইয়েস ইয়েস, 2 টাকা। কি বলছো কি জেঠু? বিল বইয়ের একটা পাতার দামই তো প্রায় 3 টাকা। এই জন্যই তো সঞ্চয়ী হতে বলি। শুধু মুখে চাইলেও 2 টাকা পেতে, তাতে লাভ থাকতো। এখন 1 টাকা লস। এরে দে কাঁদু, না হলে আবার লেকচার শুরু হয়ে যাবে রে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। তোমরা এসেছো, তোমাদেরকে ফেরাতে পারি? এই নাও বাবা কাঁদু, এই নাও, এই নাও। এগুলো কি গো? এ তো সেই পুরনো 10 পয়সা 5 পয়সা। তো এগুলোতে কি হবে? না না না, এগুলো তো চলবে না। কে বললো চলবে না? রিজার্ভ ব্যাংকে নিয়ে গেলেই চেঞ্জ করে দেবে। তুমি কি বলতে চাইছো বলো তো? 2 টাকার জন্য 100 টাকা বাস খরচ করে রিজার্ভ ব্যাংকে যাবো? আহা, বাসে না গিয়ে হেঁটে গেলেই তো খরচটা বেঁচে যাবে। না না, অনেক রাত হয়েছে বাবারা, বাড়ি যাও, বাড়ি যাও। একেবারে হার কিপটে। সুযোগ গেলে না এই কিপটে নি চিরতরে ঘুচিয়ে দেবো একেবারে। ওরে মারে মারে, গেলাম রে, গেলাম। গোলটা গেল 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 গেল। উরি, কি হে মাখন, কি হলো তোমার কোমরে? আর বলো না পরেশ, মাথায় কাক, আর আমি তো পপাত। আরে ডাক্তার দেখিয়েছো? ডাক্তার? হ্যাঁ, তা অসুখ করলে তো ডাক্তার দেখাতেই হবে নাকি? হ্যাঁ, তাই এতে চমকাবার কি হলো? হ্যাঁ, আরে আরে, ডাক্তার মানেই তো আবার খরচ। তার মানে তা তা তুমি কি বিনা পয়সায় ডাক্তার দেখাবে বলে ভাবছো নাকি? না 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 না, আমি দামিনী চুন হলুদ লাগাবো, আর তাতেই ব্যথা সাই সাই করে চলে যাবে। আরে এই ভাঙা কোমর নিয়ে কাজকর্ম করতে পারবে কি? পারবে কি? না না, আমার চুন হলুদই সহায়। 1 টাকায় ব্যথা একেবারে ব্যারি। কাল দেখবে আমি দৌড়ে 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 আসছি। তাই যেন হয়। হ্যাঁ, শুনেছিস কিন্তু মাখন বুড়োর কোমরে চোট। তা কি করে জানলি? দেখলাম তো, মুড়ের মাথায় হলুদ কিনলো আর পানের দোকান থেকে কিছুটা চুন নিল। জিজ্ঞাসা করতেই বললো কোমরে চোট পেয়েছি। কি কিপটে রে বাবা! উফ, ফ্রিতে চুন নিয়ে চুন হলুদ করবে, ব্যথা সহ্য করবে, তবু ডাক্তার দেখাবে না। আচ্ছা, আমরা কি চাঁদা তুলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করবো? দাঁড়া, ওই মাখন জেঠুর পয়সাতেই ওর চিকিৎসা হবে, আর পুজোর চাঁদার হিসেবটাও একেবারে মিটিয়ে নেব। তুই কেন ধরেই নিচ্ছিস যে এখন জেঠুর অনেক পয়সা আছে? গুণধর কাকা যে ব্যাংকে কাজ করে সেখানেই মাখন খুড়োর অ্যাকাউন্ট। সেদিন রাগের মাথায় বললো যে ব্যাংকে 50 লাখ পড়ে আছে, অথচ পচা আলু খাচ্ছে পয়সা বাঁচানোর জন্য। তাহলে কি করবি? ক্রমশ প্রকাশ্য। জেঠু, ও জেঠু, জেঠু! কে বাবা? কাদু এলি?
হ্যাঁ জেঠু, তোমার ভাঙা কোমর কেমন আছে তাই জানতে এলাম। তা কতটা চুন হলুদ লাগালে? ওরে আর বলিস নে, 10 টাকা খরচ হয়ে গেল এই চক্করে। ওই ওই কাকের সর্বনাশ হবে। এই শোনো জেঠু, নতুন না একটা পদ্ধতি বেরিয়েছে, প্ল্যানচেটের মাধ্যমে চিকিৎসা করা। খরচ কত? কোনো খরচ নেই। বলিস কি? খরচ না করেই ব্যথা চলে যাবে? চলে যাবে মানে একেবারে বন বন করে ছুটে চলে যাবে। হ্যাঁ, একবারে একদিনের মধ্যে। বলিস কি রে? আমি তো ভাবতেই পারছি না। কি 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 লাগবে, কি লাগবে? একটা জবা ফুল, ব্যাস, আর কিচ্ছু না। ওটাও তোমায় কিনতে হবে না, ওই পেলাদের গাছ থেকে তুলে নিও। ও, তারপর কি করতে হবে? খুব মন দিয়ে মারা গেছে এরকম একটা ভালো হাড়ের ডাক্তারের কথা তোমাকে ভাবতে হবে। কিন্তু আমি তো কাউকে চিনি না বাবা। কোনো কালে তো কোনো ডাক্তারকে দেখাইনি তো। আমি আছি কি করতে বলো তো? আমি তোমাকে বলে দেবো কোন হাড়ের ডাক্তার মরে গেছে। আমি খবর নিয়েছি, ওই হরিমাধব পাল খুব ভালো হাড়ের ডাক্তার। ওনাকে প্ল্যানচেটে আনতে হবে আজই। তুমি এক কাজ করো, তুমি ওই রাতে সদর দরজাটা খুলে রাখবে, একটা মোমবাতি জ্বালিয়ে রেখে ঠিক রাত 9টায় ডাক্তার হরিমাধব পাল বলে 100 বার ডাক। তা বলছি, ভয়ের কিছু নেই তো? আরে না না, ভয়ের কিছু নেই। তারপর দেখবে ওই হরিমাধব পাল আসবে, সাথে সাথে মোমবাতি তুমি নিভিয়ে দেবে। তারপর তুমি তোমার ওই অসুখের কথা বলবে, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। ও ভালো কথা। বলছি এই প্ল্যানচেটের কথা না তুমি কাউকে বলো না, তাহলে কাজ হবে না কিন্তু। শোনো, আমি কাল তোমার সাথে দেখা করব। হরিমাধব পাল, হরিমাধব পাল, হরিমাধব পাল, হরিমাধব পাল। কে আমাকে ডাকে? আগে আমি মাখন পাল। বাতি নেভাও। এখন বলো কি সমস্যা? কোমরে চোট? আপনি তো সব জানেন, আপনাকে আর কি লুকাবো? বড় বড় কষ্ট পাচ্ছি স্যার। এইখানে ওষুধ রাখলাম, দিনে 3 বার করে 3 দিন খাবে, ব্যথা কমে যাবে। এবার দাও। কি দেবো স্যার? ভিজিট প্লাস ওষুধের দাম 2000 টাকা। কিন্তু কাদু যে বলল প্ল্যানচেটে ভিজিট লাগে না। লাগে না ঠিকই বলেছে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ভিজিট নিতে হয়। মানে যারা কিপটে তাদের থেকে ভিজিট নিতেই হয়। ভিজিট দাও, নইলে কিন্তু ডাক্তার ভূত, এই নামে আমার কিছু হবে না। 2000 টাকা বার করো, না হলে তোমাকে আমি তুলে নিয়ে যাব। কোমরের ব্যথাটা এবার বুকে চলে এসেছে স্যার। বুকে এবার মুখ দিয়ে বেরিয়ে যাবে। দাও দাও টাকা, না হলে জমদূতকে ডাকতে হবে। না 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 না, দিচ্ছি স্যার, দিচ্ছি। কি গো, ডাক্তার এসেছিল? ওষুধ দিয়েছে? তোমার ব্যথা কিরকম আছে? আর বলিস নি ভাই, কর করে 2000 টাকা নিয়ে চলে গেল ওই ভুতুড়ে ডাক্তার। আর সেই শোকেই ব্যথা গায়েব। তাহলে ওষুধগুলো? তুলে রেখে দিয়েছি, পরে কখনো দরকার পড়লে খেয়ে নেবো খন। হ্যাঁ, রে আজ বেগুন কত করে? এই তো ভালো, 30 টাকা। অল্প পোকা ধরা 5 টাকা, আর বেশি পোকা ধরা 2 টাকা। বেশি পোকা ধরাটাই দে, 1 কিলো। ওরে, ডাক্তারের খরচ তুলতে হবে তো।